This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হঠাৎ উপনির্বাচনের রাজ্যে দিকে দিকে অশান্তি। রানাঘাট দক্ষিণ, সেখানেও বিজেপি এজেন্ট গৌতম বিশ্বাসের বাড়িতে ভাঙচুর, মারধর, হুমকির অভিযোগ। মাঝরাতে চড়াও হয় একদল দুষ্কৃতী। ঘর থেকে বের করে লাঠি, বাঁশ দিয়ে গৌতম বিশ্বাসকে বেধড়ক মারধর করার অভিযোগ। ঘটনার গ্রেফতার 26। পুলিশ সূত্রে এমনটাই খবর। আচমকা দেখি আমার ঘরের চালের উপরে ইট টিট পড়ছে আর ঝমঝম করে আওয়াজ হচ্ছে, আর তখনই দেখি চিৎকার চিলামিলি, আমাকে নাম ধরে ডাকছে আর কিস্তি গালাগাল দিচ্ছে। প্রচণ্ড মারধর করা হয়েছে। কোনো পুলিশ টুলিশ কিছুই আসেনি। রানাঘাট থানার আইসি একবার এসেছিলেন, কোনো রকমের নামমাত্র ঘুরে গিয়ে গেছেন। কোনো রকম আশ্বাস বা কিছু সেরকম প্রশাসনিক দিক দিয়ে আমি কিচ্ছু পাইনি। রানাঘাট 1 নম্বর ব্লকের পায়রাডাঙ্গা 2 নম্বর প্রীতিনগর বিজেপির পঞ্চায়েত মেম্বারের অমল বিশ্বাস বাড়ি সহ একাধিক বাড়িতে দুষ্কৃতীদের হামলা, বাড়ি ভাঙচুর, মারধর। এই ঘটনায় 26 জনকে আটক করেছে রানাঘাট থানার পুলিশ। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগের দিন রাতে পায়রাডাঙ্গার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকাতে রাতভর দুষ্কৃতীদের তাণ্ডব, বাইক নিয়ে চড়াও হওয়া, হামলা চালানোর মতন ঘটনা। এই মুহূর্তে আমরা রয়েছি পায়রাডাঙ্গার 2 নম্বর প্রীতিনগরে। এখানেও বিজেপির সদস্য অমল বিশ্বাস, তার বাড়িতে রাতে দুষ্কৃতীরা চড়াও হয়, বাইক নিয়ে এসে তাণ্ডব চালায়। মোটামুটি 15 থেকে 20 জন মোটরসাইকেল নিয়ে আমাদের বাড়িটাকে রাস্তাটাকে পুরো ঘিরে ধরলো। তৃণমূলের দুষ্কৃতীরা সব ওখানে গিয়ে দরজাটাকে লাথি মেরে পুরো দরজাটাকে ভেঙে দেয়। এবং আমার মেয়ে একাই ছিল ঘরের মধ্যে। মেয়ে তখন অচেতন হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে ভয়ে। পুরো আমার দরজা ভাঙার পর এখানে এসে পুরো জানলা দরজা ভাঙা স্টার্ট করে, কাচের বোতল দিয়ে মারে। এবং আমার বাবা মা, আমার ভাইজি, আমার ভাইরা সব ঘরের মধ্যে শুয়েছিল। ওরা আতঙ্কের মতো হয়ে যায়। আপনার ভাইজির কি আঘাত লেগেছে? আমার ভাইজির ডানকালে আঘাত লেগেছে। আমার ছোট ভাইয়ের চোখে কাজ ঢুকে গেছে। ওরা যাওয়ার সময় হুমকি দিয়ে যায়, তোরা একজনও কিন্তু ভোট কেন্দ্র যাবি না এবং কোনো এজেন্ট দেবে না, তোরা রাস্তা চলাফেরা করিস, তোদের কিন্তু যখন তখন বডি ফেলে দেবো। আপনি কি বুথে বসেননি? না, আমি বসিনি এবং আমাদের কোনো এজেন্টই আমরা দিতে পারিনি। ভয়ে আমার গা হাত পা কাঁপছে। আমি বলেছি ওই ঘরে আছে বাবা। ওরা ওই ঘর বলতে বুঝিয়েছে হয়তো এই ঘরটাকে বেধড়কভাবে ভাঙচোর করেছে। বড় বড় কাচের বোতল ছুঁড়ে মেরেছে, যেখানে আমার বোনের এখানটায় অ্যাটাক করেছে। আমাদের লোকাল লোকই না হলে এই ঘর আমাদের কেউ চিনবে না। লোকাল লোক ছাড়া এই ঘর আমাদের কেউ চিনবে না। রাতের এই পরিস্থিতির পর অমল বিশ্বাস, এমনকি তার পরিবারের সদস্যরা নাই, এই স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা ভোট দিতে যাবেন কিনা তা নিয়ে তারা সন্দিহান। তবে ইতিমধ্যেই যেটা জেলা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে, এই পায়রাডাঙ্গার বিভিন্ন এলাকাতে গতকাল রাতভর যে অশান্তি, হামলা, তাণ্ডব চালানোর ঘটনা, 26 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্যামেরায় চাঁদমিয়ার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা, রানাঘাট।